আজকে আপনারা দেখতে পেয়েছেন যে একজন মাননীয় স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার আজকে নির্বাচিত হয়েছেন। আমরা তাদেরকে কনগ্রাচুলেট করি, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমরা এক্সপেক্ট করি গণতন্ত্রের এই ধারাবাহিকতায় পার্লামেন্টে সকলেই যেন সুযোগ পান, ন্যায্য সুযোগ পান, এটি তারা এনশিওর করবেন। আর আমরা ডেপুটি স্পিকার কেন নেই নাই এটার কারণ গতকালকেই ব্যাখ্যা করা হয়েছে। আমরা বলেছি বর্তমান সংবিধানের আলোকে অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী একজন স্পিকার একজন ডেপুটি স্পিকার থাকবেন এবং এই ক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন স্কিমে বলা হয়েছিল নিম্নকক্ষে ২ জন ডেপুটি স্পিকার থাকবেন, তার মধ্যে একজন হবেন বিরোধী দল থেকে, একজন হবেন সরকারি দল থেকে। যেহেতু এই সংস্কার প্রস্তাব এখনও বাস্তবায়ন হয় নাই এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য উপযুক্ত পদক্ষেপ বাস্তবায়ন আদেশ যখন গৃহীত না হবে, সেখানে আমরা শুধুমাত্র দয়া এবং অনুকম্পার অংশ হিসেবে ডেপুটি স্পিকারে আমরা অংশগ্রহণ করতে পারি না। আমরা যদি এখন ডেপুটি স্পিকারে অংশগ্রহণ করি তাহলে জুলাই সনদে ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয়, এগুলোর কার্যকারিতা কিছুটা হলেও আপাত অর্থে গুরুত্ব হারিয়ে যাবে। এই জন্য আমরা ভেবেছি যে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়িত হবে, এর যে সংস্কার স্কিম আছে প্রতিটা বাস্তবায়িত হবে, তার অংশ হিসেবে ডেপুটি স্পিকার হবে, ওই ডেপুটি স্পিকারে আমরা অংশগ্রহণ করব, বর্তমান পদ্ধতিতে নয়। হ্যাঁ, আমরা তো মনে করি জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়িত না হয়, বিশেষ করে ৩০টি ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত যদি বাস্তবায়িত না হয়, তাহলে আংশিক বিষয়ে শুধুমাত্র নিজের কিছু সুবিধা দেখে আমরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা সমীচীন নয়। তাতে রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে এটি সঠিক পদক্ষেপ হবে না বলে আমরা মনে করি।